হাই, কেমন আছো তোমরা? আমার মতো তোমরাও এই ঠান্ডায় মাটনের ঝোল দিয়ে ভাত খেতে নিশ্চয়ই খুব বেশি ভালোবাসো। আজকে আমি তোমাদের সাথে আমার হাতের বানানো মাটনের ঝোলের রেসিপিটা শেয়ার করব। আমি কিন্তু রোজ একইভাবে বানাই না, কিন্তু আজকে যেইভাবে বানিয়েছিলাম সেইভাবে বানালে তোমাদের খেতে খুব বেশি ভালো লাগবে। আর তোমরা বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নেবে, আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবে। আর ফোড়নে দেবে বেশ কিছুটা গরম মশলা, আর সাথে থাকবে একটু তেজপাতা। আর হ্যাঁ, পেঁয়াজগুলো বেশ লম্বা লম্বা করে কাটবে, আর বেশ অনেকটা সময় ধরে ভাজবে। গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবে, নইলে পেঁয়াজটা উপর থেকে জ্বলে যাবে। আর তার সাথে তোমরা চাইলে শিলেও মশলাগুলো বাটতে পারো, তবে আজকে আমি রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তাই ভাবলাম মিক্সিতেই পিষে নিই। রসুন, আদা, টমেটো আর লঙ্কাটা কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে মতো ইউজ করতে পারো, শুকনো লঙ্কা হোক বা কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, মাটনটাকে কিন্তু ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবে। আর ম্যারিনেট করার সময় চেষ্টা করবে হাত দিয়ে ভালো করে মাখানোর, কারণ হাত দিয়ে মাখালে বেশ ভালোভাবে ম্যারিনেশনটা হয়ে যায়। আর এই সময় তোমরা চাইলে একটু তেলও ব্যবহার করতে পারো, মানে ওই সর্ষের তেল। তেল ব্যবহার করলে ভালোভাবে মাখানো যায় আর কি। কিন্তু আমি কড়াইয়ে অনেকটাই তেল দিয়ে দিয়েছি, তার সাথে মাংসটাও বেশ চর্বিওয়ালা, তাই এই সময় আর তেল অ্যাড করলাম না। এদিকে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওপর থেকে আস্তে আস্তে করে মাটনের পিসগুলো দিয়ে দেবে। আজকের মাটনের পিসগুলো বেশ বড় বড় ছিল, ভেবেইছিলাম এগুলো দিয়ে একটু বিরিয়ানি বানিয়ে খাবো। তারপরে ভাবলাম না, তোমাদের সাথে আজকে আমি মাটনের ঝোলের রেসিপিটাই শেয়ার করব। বিরিয়ানিটা না হয় অন্য দিন বানাবো। আচ্ছা, তোমরা কি জানো মাটনের ঝোল দিয়েও বিরিয়ানি হয়? সেই রেসিপিটাও খুব জলদিই আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, তোমরা কখনো মাটনের ঝোল বিরিয়ানি খেয়েছো কিনা। তারপরে মিক্সিতে বেটে রাখা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে নাড়তে থাকবে। আর তারপর যদি তোমরাও আমার মতো চা প্রেমী হও, তাহলে এরকম একটা কাপে চা নিয়ে খেতেই পারো। এই কাপটা অবশ্য আমি নিজে ডিজাইন করেছি, তবে এইটা না 6 পিস আছে, আমি মাত্র একটা ডিজাইন করে রেখে দিয়েছি, কারণ আমি না মন মর্জি কাজ করি। আর যাই হোক, মাটনটা কষার সময় পারলে একটু ঘি দিও, হ্যাঁ। আর তার সাথে পারলে একটু গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিও। মানে জিরে গোলমরিচ গুঁড়োটা তো তোমাকে দিতেই হবে, তবে অল্প করে গরম মশলা এই সময় অ্যাড করো। আর তারপরে কষা হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ফুটতে দিও। আর ওপর থেকে নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিও, যেটা আমি রেকর্ড করতে পারিনি। যাই হোক, ভালো ভালো করে গরম ভাতের সাথে এটা খেয়ে এনজয় করো কিন্তু। আর হ্যাঁ, মতো আমার রান্না কমপ্লিট, এরপরে আমিও বসবো খেতে। আর এই নাল্লির পিসগুলো আর চর্বির পিসগুলো খেতে আমার কিন্তু দুর্দান্ত লাগে। আর তার সাথে এই রিডের পিসগুলো তো সত্যিই ভালো লাগে। এই পিসটা অবশ্য অভির খুব ফেভারেট। যাই হোক, গরম ভাতের সাথে এরকম মাটনের ঝোল হলে আর কিছু লাগবে না। আমি জানি তোমরা বলবে আমি আজকে মাংসের ঝোলে আলু দিইনি। বাঙালি মাংসের ঝোলে তো আলু থাকবেই, তাই না? কিন্তু আজকে আমি তোমাদেরকে রেসিপি দেখাতে গিয়ে আলুটাই দিতে ভুলে গেছি। তোমরা চাইলে